ওরে মুমিন মুসলমানো বৈশা বৈশা গাঞ্জা টানো কবরেতে সবই পাবি গাঞ্জা পাবি না। নাউজুবিল্লাহ কোন এগুলি সে বন্ডবীরের রাস্তার ভিতরে চলে। কোথায় চলে? এই নামাজ রোজা নাই, জিকির আজগার নাই, কিছু নাই, বৈশা বৈশা বন্ডাবি করে। কি করে? ওই দেওয়ান বাগির বীর একটা আছে, বৈশাটাই গা কয় হ্যাঁ নাকি আল্লাহরে দেখছে। কারে দেখছে? হ্যাঁ বদনাম না মুরব্বী, এইগুলি চলতেছে এখন। ঘর কই দুয়ার কই হান দাই কই খবরই নাই। হ্যাঁ সেটা গেছে গা। ওই কয় কি নামাজ রোজা নাই, হ্যাঁ নাকি আল্লাহরে দেখে লাইছে। দেওয়ান বাগি কারে দেখছে? উনি যত শিখলেন শিখলায়। আপনারা কি হক কথা শুনতে রাজি আছেন? কারা কারা একমত? জোরে কল আল্লাহু আকবার। আপনারা বললে আলোচনা করবো না, এটা করতাম না। কি কন আপনারা রাজি? যুবকেরা রাজি? যুবকেরা আওয়াজ দে, জোরে কো নারায়ে তাকবীর, আরো জোরে কো নারায়ে তাকবীর। আলোচনা চলবে, চলবে, থাকবেন না ভাগবেন? কারা কারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাম্মদ হামিদ হামদে খুদা বাস, মুহাম্মদ হামিদ হামদে খুদা বাস, খুদা মদা মুহাম্মদ মুস্তাফা বাস। জ mahzuri বরামত জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। লাখির রহমাতাল লিল আলামিন জ মাহরুমা চরাগা ফিল নশিনী। زخك آلا لسرا ببرخيس، زخك آلا لسرا ببرخيس. چنل گز خواب چند از خواب برخیز. برو آور سرج برد یمانی کہ رویے تست صبح زندگانی. اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. یا ایہا الذین آمنوا یا ایہا الذین آمنوا وکونوا مع الصادقین. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের টুকরা বাগান, জিকিরের মজলিস, জাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের এক দামি গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা পিছনে বসে আছি মেহেরবানি করে একটু সামনের দিকে চাই পাশে, যারা দাঁড়ায় আছি তারাও মেহেরবানি করে ভিতরে চলে আসে। ভাই সামনে আসেন। দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রীকে মহাব্বত করে না, কথা কয় না কি? আপনারা বুঝি করেন না? 8,000 লোকেরা বউরে দেখলে খেলে থাপ্পড় মারেন নাকি? কি স্বামী স্ত্রীকে মহব্বত করে কি করে না? তো স্বামী মহব্বত করে স্ত্রীকে কি কাছে চায় না? হ্যাঁ, বাবা মা সন্তানকে মহব্বত করে, তো বাবা মা চায় সন্তান আমার কাছে থাকুক, কথা ঠিক কি না? তা আমি আপনাদেরকে মহব্বত করি, এজন্য কাছে ডাকতেছি। আপনারা মনে হয় আমার মহব্বত করেন না। এইখানে আমি আজকে 4 বছর ধরে আসি। আপনারা আমার চিনেন তো? চিনেন? কারা কারা চিনেন? হাত উঠে দেখান তো। আলহামদুলিল্লাহ, ভালো লোক চিনেন।
তাহলে আমার তবিয়ত তো আপনারা জানেন, আর বয়ানও কিরকম করি এটাও তো জানা আছে কম বেশি। তাহলে মেয়ে লোকের মতো, গর্ভবতী মেয়ে লোকের মতো এমনি এক জায়গার ভিতরে বসে আছেন কেন? একটু উইটা সামনের দিকে আসেন, এই উসিলায় তো আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিতে পারে। ওই যে দাঁড়া রয়েছে মগার করে মগারা, এই তখন কি মাহফিলের জায়গা নাই? কি সবাই রাগ করছেন? রাগ করছেন নাকি? জোরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্দাবান্দি যখন নাকি আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া লইয়া পইরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বন্দাবান্দিকে নিয়ামত বাড়ায় দেয়। খুশি না? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এই মাহফিলগুলো আহলুল্লাহদের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মাহফিল, খুব দামি এবং গুরুত্বপূর্ণ মাহফিল মজলিস। মজলিসের কদর নাই বিদায় সবাই আসতে চায়। একটু আসতে কোন এই মগাডি দিয়ে আসলে আসতে কয়, আরো জোরে কোন। মাহফিলের গুরুত্ব বুঝে না বিদায় তারা মাহফিলে আসতে চায়। আমনে করে ঠিক করতে করতে আমার সময় যাইব। আচ্ছা, যেমন মনে করেন 1000 টাকার একটা নোট যদি ছোট্ট একটা বাচ্চার কাছে দেন, ওই নোটের কি কোনো দাম আছে? সে এটা নিয়ে খেলা করবে, খেলতে খেলতে এক পর্যায়ে এরা টান দিয়া, যদি কোনো জ্ঞানী বুঝদার ব্যক্তি দেখে বাচ্চাটা এই টাকাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে, ছিঁড়তে দিবে কেন? এই টাকার পরিচয় তার কাছে আছে, এটা 1000 টাকা, এটা দিয়ে অমুক তমুক সমুক হয়, অনেক বাজার করা যায়, আমার জিএফ কে গিফট কিনা দিতে পারবো, কথা ঠিক কিনা? এই টাকা ছিঁড়তে দিবে কেন? সে বুঝে। আর যে বুঝে না তো টানটা ছিঁড়েই ফেলতে চাইছে। মাহফিলের গুরুত্ব যাদের কাছে আছে, বুঝে আছে, তারা দূরে থাকতে পারে না। চায়ের দোকানে বসে থাকতে পারে না, ঘরে বসে টিভি দেখতে, ঘরে বসে বউ লোকে ঝগড়া করতে, তবে ঘরের ভিতরে এই মহিলার কেট কেট গেট গেট শোনাচ্ছে, ভালো ওয়াজের মেয়ে 2-3বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই, কথা ঠিক কিনা? তো সে দৌড়ে চলে আসবো। আর যে মগাগুলি বাইরে আছে, এগুলির কাছে মাহফিলের পরিচয়, এর জন্য তারা বাহিরে কি করে? ঘুরে, মাহফিলের ভিতরে আসতে চায়। আবার দেখবেন এই মাহফিলের ভিতরে আমার মতো মেরাজুল করিম রে নাই না, যদি একটা শিল্পী আনতো গানের, আর যদি মহিলা আনতো, যদি মাইকটা লেগিত, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, সব তো হু, ঠিক কিনা? এখন মজা লাগতো। আয় আয় এ ভাইরে, তোমার সাউন্ডটা একটু বাড়াও না, আমার তো মজা লাগতেছে। এটাই কি তোমার শেষ সাউন্ড? এই গান দিলে আবার দেখতেন গানের স্টেজের ভিতরে মাইকগুলি বাড়াবো, ঠিক না? আল্লাহ, তাহলে মাহফিলের গুরুত্ব বুঝে না বিদায় তারা আসে, কিন্তু গানের কথা হইলে, গান বাদ্য হইলে দেখতেন দৌড়ে দৌড়ে চলে আসতো, কথা ঠিক কিনা? তখন মজা লাগতো, ওই আলোচনাগুলো খুব মজা লাগে। আমার ভাইরা, এই মাহফিলের ভিতরে আসছি, 2-1টা কথা শুনবো, আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবো। আমি না হয় গুনাহগার, কিন্তু এখানে তো আল্লাহর ওলিরা আসবে, কথা ঠিক কিনা? তাদের চেহারা দেখলে, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে দেখলেও সগীরা গুনাহগুলো জয়রা জয়রা পইরা যায়। একটু আসতে, তো আমার গুনাহগুলো জয়রা পইরা যায়, ওইটা আমার কাছে ভালো লাগে, এটা আমি বুঝিও। বুঝি কি? বুঝলাম কি? আমগো মুরব্বীরা কইতো বুঝো বুঝো বুঝো, বুঝলে বুঝো, না বুঝলে যেন পানি নেই হেন ডুব দিয়ে গিয়ে মরো। কোন জায়গায় মরতে কইছে? যেন পানি নাই ওই জায়গায় গিয়ে ডুব দিয়ে মরতে কইছে।
আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, সকলে কই আমিন। তো বাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছে, হে আমার ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কি করো? আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সহবতে যাও, সংস্পর্শে থাকো। কাদের? কাদের? আল্লাহ ওয়ালাদের। কিন্তু আমরা থাকতে চাই, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে চাই। কে হুজুরের কাছে গেলে কইব এই টুপি পরো নাই কেন, চুল এইভাবে কাটছো কেন, পকেটে মেসওয়াক নাই কেন, তাসবিহ নাই কেন, অমুক সমুক তমুক। কি কথা ঠিক কিনা? এর লেগে আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে চাই না। আবার খারাপ বন্ধু, গাঞ্জার আসর, যত বাজে নেশা, বিড়ি সিগারেট, এইগুলো হইলে আমরা দৌড়ে আগে যাই। কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা? হ্যাঁ না যায় কি কয়, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে খান। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, এইটা মজা লাগে, ভালো জিনিস মজা লাগে না আমার ভাইরা। কাজে আমরা আল্লাহ ওয়ালাদের সহবত অর্জন করব তো ইনশাআল্লাহ। এইগুলো উঠা মাহফিলের পরিবেশটা নষ্ট করতেছে কে? আহারে আমার আলোচনাটাই শেষ করে দিতেছে এরকম করতে করতে। ভাই আপনার কাজটা তাড়াতাড়ি শেষ করেন, আমার মনোযোগ বসতেছে না। জীবনে এমন ইতিহাস প্রথম দেখলাম, মাহফিলের প্যান্ডেলের ভিতরে গাড়ি চলে। আচ্ছা ভাইরা, সবাই কি মনোযোগ আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহ কবুল করুন। দেখেন, আমরা আল্লাহ ওয়ালাদের সহবত অর্জন করতে চাই না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দেখে দেখে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি দেখেন, তিনি রাত্রে ঘুমায়। ওনার ছাদের উপরে খট 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 আওয়াজ হয়। জিজ্ঞাসা করে কে? ছাদের উপরে কে? আমি। কিসের জন্য আসতো? গোড়া খুঁজতে। কি খুঁজতে? কথা বলেন। ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? রাজ সিংহাসনে বৈশা বৈশা কি আল্লাহরে পাওয়া যায়? দামি খাটে শুইয়া মাওলারে পাওয়া যায় না। হুশ আইছে, হায় হায়, এটা তো ঘোড়া খুঁজতে আসে নাই, আমার একটা মেসেজ দিয়ে গেছে। আমি যে আল্লাহ থেকে দূরে সরে গেছি, আমার একটা মেসেজ দিয়ে গেছে। দৌড়াইয়া বের হইছে ঘর থেকে, গেছে পীরের বাড়িতে। পীর সাহেবের কাছে গিয়া মুড়ি দিয়েছে। পীর সাহেব হুজুর সবক দিছে, কয় বাবা তুমি দৈনিক 1 বছর তুমি মৃত্যুর মুরাকাবা করবা, মৃত্যুর কথা স্মরণ করবা 100 বার। কতবার? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি স্বর্ণের গোটা দিয়া তসবিহ বানাইয়া প্রত্যেকদিন জিকির করে মউত মউত মউত। 1 বছর সবক আদায় করে আবার পীরের কাছে গেছে, ব্যাপার কি? আমার কেন পরিবর্তন হয় না? কয় বাবা তুমি কিভাবে সবক আদায় করছো? আমি তো স্বর্ণের গোটা দিয়া তাসবিহ বানাইয়া মৃত্যু মৃত্যু জিকির করি।
আমি তো এইভাবে তোমাকে জিকির করতে বলি নাই। তাহলে কিভাবে জিকির করতে বলছেন? কয় তোমার রাজ দরবারে সিংহাসনে গিয়া তোমারে শিখাবো। কয় ঠিক আছে। যাওয়ার পরে গিয়া দেখে সিংহাসনের ভিতরে বসা। আমি কি বসতে পারি? এখানে তো সবাই বসতে পারে না, আপনি যেহেতু আমার শায়েখ, নেন আপনি বসে। এখানে বসে যা হুকুম করে তাই কি পালন করা হয়? জি, এখানে যে বসে সেই বাদশা, তার হুকুমে কার্যকর করা হয়। ঠিক আছে। বৈশাখায় জল্লাদ ইব্রাহিম ইবনে আদহামকে বাদ, ওরে কতল কর। যখন কতল করতে বলছে, এখন কি আর হুশ থাকে? কথা কয় নাকি? আরো জোরে কোন? ভয়ে তো অস্থির অজ্ঞান হয়ে যাবে। সারো সারো সারছে, পানি ঢালছে, ঢালার পরে হুশ হয়েছে। কি অবস্থা তোমার অন্তরের? কয় আমি তো ভাবছি প্রায় মারাই গেছি। তোমারে স্বর্ণের গোটা দিয়ে 100 বার এই মৃত্যু মৃত্যু জিকির করতে বলি নাই, এইভাবে মৃত্যুর কথা স্মরণ করতে বলছি। এইভাবে মৃত্যুর কথা। আল্লাহ, এবার সবক পাল্টাই দিছে। দেখেন, আহলুল্লাহদের কাছে যাইতে চান না, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে চান না, গেলে যে কি ফায়দা এটাই বুঝাইতে চাইতেছে। শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন? শুনবেন না ইনশাআল্লাহ? তাহলে খুশির আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে একটু আওয়াজ দিবেন। তো সবক চেঞ্জ করে দিছে, লাকড়ি টানার সবক দিছে। কিসের? আত্মশুদ্ধি কাকে বলে, কিভাবে করতে হয় শিখেন। লাকড়ি টানতে দিছে। ওনার স্ত্রী অনেকদিন যাবত লাকড়ি টানতেছে, সাইরা দেন। ইব্রাহিম ইবনে আদহামের নিজের আমিত্ব, বরত্ব, হ্যাঁ গৌরব সবকিছু ভুলছে, সাইরা দেন। না সারে নাই। কয় না সারছে, সাইরা দেন। উনি ভুলে গেছে। কয় না দেখতে চাও? কহ দেখতে চাই। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। তো পরীক্ষা করতে আছে কিভাবে? লাকড়ির বোঝা টানার সবক দিছিল না? এই কথা কয় কে? কিসের সবক দিছিল? লাকড়ির বোঝা টানার সবক দিছে না? একজনকে শিখাই দিল যে লাকড়ির বোঝাটা যখন বাঁধবো একটু ওজন বেশি দিয়া বাঁধবা, মানে বেশি পরিমাণে লাকড়ি দিবা। আর যায় লাকড়ির বোঝাটা নামাই দিব, ওরে শিখাই দিছে কি যে যেই জায়গায় গিয়ে নামাইবো ওই জায়গার ভিতরে শিখাই দিছে সহজে নামাইবা না, তো তাল বাহানা করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাহফিলের ভিতরে এরকম উঠা বসা করলে কেমন লাগে? কি যুবক, কি আলোচনা ভালো লাগতেছে না? উঠে যাবো, সময় দিবা না ইনশাল্লাহ? আরো জোরে বলে ইনশাল্লাহ। একটা লোক উঠবা না, অল্প সময় বয়ান করে চলে যাবো ইনশাল্লাহ। মেহমান বসে মেজবান চলে যায়, এদিনে 2500 লোকেরা করে। হ্যাঁ দেখবো না আমার থুয়ে কে কে যায়। এবার ওই লাকড়ির বোঝা বাইন্দা দিছে, নিতেও কষ্ট, কষ্ট করে নিয়ে গেছে। নামাইতে কইতাছে, ভাই আমার লাকড়ির বোঝাটা নামা। রাখেন, এই কাজটা কইরা নি। ওইটা করে আরেকটা ধরে, ভাই আমার লাকড়ির বোঝাটা নামাও। রাখেন, ওইটা কইরা নি। ওইটা করে আরেকটা ধরে, ভাই আমার লাকড়ির বোঝাটা নামা। রাখেন, ওইটা কইরা লই। 3-4 বার করার পরে আবার সেই বাদশাহী জায়গা উঠছে। উঠার পরে ওরে বেদ, আমার সাথে তাল বাহানা। আজকে যদি বাদশাহী থাকতো তোরে বেদ বাইরে শিক্ষা দিতাম। তাল বাহানা কারে বলে? ওইদিকে পীর সাহেব কয়, বিবি দেখছো এখনো নিজেকে ভুলে আবারও সেই বাদশাহী অন্তরে জায়গা উঠছে। এবার সবক চেঞ্জ করে দিছে কি? পায়খানা টানা, মেতরের কাজ। আমগরে যদি দিত এই কাজ পিসাবে, তোর পীরগিরির গোষ্ঠী গিলাই তুই বইয়া থাক। বছরে বছরে মাইজ ভান্ডার যামু একটা গরু লইয়া, বাবার দরবার ৮ যামু, আমি যামু গরু 3 নাম্বার, খানকায় বইয়া থাকবো 2 নাম্বার, লইয়া যামু 1 নাম্বার। ঠিক না? সব গরু গরু গুতাগুতি হুকুর হুকুর, ঠিক কিনা? এডি মজা লাগে, বিড়ালি এইগুলি মজা। যেটা দিয়ে নিজের সংশোধন করা যায় ওইগুলি কিছু মজা লাগে। কারণ কষ্ট তো, এগুলি করে নিজেরে ভুলাই দিলে তো আল্লাহ তাআলারে পাওয়া যায়। কথা ঠিক কিনা? আল্লাহ এবার সবক দিছে মেতরের গাছ। কয়দিন পরে বিশ্বাস হুজুর কইতাছে, বিবি এবার ইব্রাহিম ইবনে আদহাম নিজেকে ভুলছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম
কথা কয় না কেন? নিজেকে স্বামী এর আগের বাপটা তো দেখাইছেন, এইবার কি দেখাইবেন না? কয় হ দেখাম। কয় ঠিক আছে। তো একজনকে শিখাই দিছে, মাথার ভিতরে তো ময়লার হাড়ি নিয়ে যাইতেছে, শিখাই দিছে একজনকে ময়লার হাড়ি যে নিয়ে যাইতেছে, যে এমন ভাবে ধাক্কা দিবা যেন হাড়িটা ভাঙ্গে তার শরীরের ভিতরে ময়লাটা পড়ে। আচ্ছা ঠিক আছে। তো যারে দায়িত্ব দিছে খুব শক্তিশালী, এমন ভাবে ধাক্কা দিছে হাড়ি ভাঙ্গে তার শরীরে তো ময়লা বসছেই, যে ধাক্কা দিছে আর শরীরেও দুষ্কার। কথা কয় না কে? আলোচনা শুনতেছেন না? দুষ্কার ওর দোষ না, উল্টা ইব্রাহিম ইবনে আদহাম ওই ব্যক্তির পা জড়াই ধরে কয় ভাই তুমি আমারে মাফ কইরা দাও, তুমি মাফ না করলে আমার মাওলাই মাফ করবে না। ভাই আপনি আমার কাছে কেন মাফ চান? দোষ তো করছি আমি, ধাক্কা দিছি আমি, মাপ চাইবো আমি, আপনি কেন আমার কাছে মাপ চান? ভাই আমার উচিত ছিল ময়লার হাড়ি নিয়ে রাস্তার নিচ দিয়া যাওয়া, আমার উচিত হয় নাই এই ময়লার হাড়ি নিয়ে রাস্তার উপর দিয়া যাওয়া। আহারে আমি যদি নিচে দিয়া যাইতাম তাহলে আপনি আমার সাথে ধাক্কা খাইতেন না, হাড়িটাও ভাঙতো না, আমার শরীরেও পড়তো না, আপনার শরীরেও পড়তো না। আজকে আমি উপর দিয়া যাওয়ার কারণে আপনার শরীরে ময়লা লাইগা গেছে। আপনি যদি মাফ না করেন আমার মাওলায় মাফ করবে না। এর নাম পীর মুরিদ। বুঝেন নিজেকে কিভাবে মিঠাই দিতে হয়। শায়েকের কাছে গেলে, আল্লাহওয়ালার কাছে গেলে নিজেকে যখন দূর করা যায়, নিজ থেকে যখন নিজ পৃথক হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা ওই কলবের ভিতরে স্থান নেয়। আর নিজের ভিতরে যত অহংকার, ক্ষমতার গৌরব, সৌন্দর্যের গৌরব, আল্লাহ তাআলা আপনার কলবে আসবে না। এজন্য বাবা এই গুণ অর্জন করতে হইলে আল্লাহওয়ালার সহবতে যাওয়া লাগবে। কার সহবতে যাওয়া লাগবে? ও আড়াই হাজার এলাকার আমার ভাইরা, আল্লাহওয়ালা সহবতে গেলে, আল্লাহওয়ালার কাছে গেলে, আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আগুনের কাছে গেলে গরম লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার কাছে যাইবেন, যাওয়ার বয়াত হওয়ার আগে দেখবেন আমলের এক অবস্থা ছিল, বয়াত হওয়ার পরে আরেক অবস্থা হইয়া গেছে। কই কেমন অবস্থা হইয়া যায়? কই নামাজ পড়ছেন কিন্তু একাগ্রতার সৃষ্টি হয় নাই। কিন্তু যখন আহলুল্লাহদের সহবতে যাইবেন, এদের পরামর্শ নিয়ে চলবেন, তারপরে যখন নাকি নামাজে দাঁড়াইবেন, দেখবেন আপনার সাথে আল্লাহর সাথে গোপনে গোপনে সম্পর্ক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি এই বুজুর্গ জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই। একদিন সফরের অবস্থায় তার জামাত ছুটে যায় অবস্থা, হঠাৎ কইরা সে দেখে জামাতের সময় চলে আমার জামাত হইবেই না। জঙ্গলের কাছে আইসা দেখে যে এক কাঠুরিয়া কাঠ কাটতেছে, ডাক দিয়া বলে, ও কাঠুরি তুমি কি নামাজ পড়ছো? বলে না আমি নামাজ পড়ি নাই। তাহলে চলো নামাজ পড়ি। জামাতের সাথে নামাজ পড়ি, অতি উত্তম হয়, চলেন নামাজ পড়ি। এমনি ওযু কইরা নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে, কাঠুরিয়াকে ইমাম বানাইয়া দিছে, তুমি সামনে গিয়া নামাজ পড়াও। কাঠুরিয়া সামনে দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে 10 বার 15 বার কইরা বলে, তারপরে বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আবারও 10 বার 15 বার কইরা বলে, তারপরে বলে মালিক ইয়াউমিদ্দিন,
আহারে যখন নামাজ শেষ করলো জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও কাঠুরি, এই নামাজ তোমারে কে শিক্ষা দিল? তুমি এইভাবে নামাজ পড়লা, তোমারে কত লোকমা দিলাম, তারপরে তুমি লোকমা নিলা না, এইভাবে কেন নামাজ পড়লা? ডাক দিয়ে বলে, হুজুর আমি হইলাম গুনাহগার। কম বেশি আমরা সবাই তো গুনাহগার, কিন্তু তোমার হইছে কি? আমি যখন নাকি আহলুল্লাহদের সহবতে গেছি, আমার শায়েখের কাছে গিয়ে মুরিদ হইছি, আমার বিশ্বাস হুজুর বলছে, বাজান নামাজের ভিতরে আল্লাহ বান্দার সাথে কথা কয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ বান্দার সাথে কথা কয়। ওই দিনের পর থেকে আমি যখন নাকি নামাজ পড়ি, আমি চেষ্টা করি আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়দিন চেষ্টা করছেন আল্লাহর সাথে কথা বলার জন্য? আমি চেষ্টা করি আল্লাহর সাথে কথা বলার জন্য। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখি আমার মাওলাই কোনো উত্তর দেয় না। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখি এখন আমার মাওলাই কোনো উত্তর দেয় না। আমি আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে 10 বার 15 বার বলার পরে আবার মাওলাই নামাজের ভিতরে উত্তর দিয়া দেয়। আহারে আবার বলে আর রহমানির রহিম। আমার মাওলাই উত্তর দেয় না। আমি আবারও বলি আর রহমানির রহিম। দেখি আমার মাওলাই উত্তর দেন। আমি 10 বার 15 বার বলার পরে আমার মাওলাই উত্তর দিয়া দেয় আল্লাহু আকবার। আমি আবার বলি মালিকি ইয়াউমিদ্দিন। দেখি আমার মাওলাই উত্তর দেয় না। আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন। আমার মাওলাই উত্তর দেয় না। আমি 10 বার 15 বার করে বলি। হঠাৎ করে দেখি আমার মাওলা উত্তর দেয় মাজ্জাদানি আবদি। হে বান্দা, আমি তোর অর্ধেক হয়ে গেলাম, তুই আমার অর্ধেক হয়ে গেলি। আল্লাহু আকবার। আয় হায়, আমার সাথে মাওলার সাথে সম্পর্ক হইয়া যায়। আস্তে আস্তে আমার মাওলায় উত্তর দিয়া দেয়। যদি হুজুর গুনাহ না করতাম তাহলে আমার মাওলায় উত্তর দিতে এত দেরি করতো না। একবার বলার সাথে সাথে আমার মাওলায় উত্তর দিয়া দিত। হে আমার ভাইরা, এজন্য আহলুল্লাহদের সহবত অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহওয়ালারা আসবে, আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন। আল্লাহওয়ালাদের চেহারা দেখলে দেখবেন সগীরা গুনাহগুলো জয়রা জয়রা পইরা যায়। আর আল্লাহওয়ালা সহবতের ভিতরে যদি আল্লাহওয়ালাদের সহবতের ভিতরে যদি বসতে পারেন, আমার মাওলায় দয়া মায়া করে আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দিবে। সহবতে লেহতুরা সলেহ কুনাত, সহবতে তলেহ তুরা তলেহ কুনাত এক জামানা, সহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সলে তাত বেরিয়া। কিছু সময় যদি আল্লাহওয়ালাদের সহবতে বসতে পারো, আমার আল্লাহ দয়া মায়া করে তোমারও আল্লাহর ওলি বানাইয়া দিবে। আর কিছু সময় আল্লাহওয়ালাদের সহবতে বসা আহারে 1000 বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতে অতি উত্তম। হে আল্লাহর বান্দারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, এজন্য আল্লাহওয়ালাদের সহবতের ভিতরে বসবো। বসতে 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 উঠা বসা করতে করতে বান্দার সাথে মাওলার সাথে সম্পর্ক হইয়া যাইবে। তখন তার সাথে মাওলার সাথে সম্পর্ক হইয়া যাইবে। শয়তান চাইলেও ধোঁকা দিতে পারবে না, কারণ আল্লাহর রহমত ওই বান্দার দিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহওয়ালা থুইয়া বন্ড বেদাতি মাজার পূজারি এগুলির আল্লাহর ওলি মনে করেন, কইরা কইরা যান তো আমও যাইব সালাও যাইব। কি যাইব? পোলা বাইনি দামনে করছি তো জোরে কয় কি যাইব? হ্যাঁ, ইমান আমল সবই যাইব। বন্ডবীরের কাছে যামুনি, কথা কয় না? বন্ডবীরের কাছে যাবো। ওই যে একটা আছে না খবিস ডাউন বাগি, রাজার বাগি, কুতুব বাগি, মানুষের ইমান আমল সবই খাইছে। কথা কন না কে? আরো জোরে কন, এই আরো জোরে কন, ঠিক কিনা?
এগুলির কাছে গেলে ইমান আমল কিছু থাকে? আগে যাও নামাজ সুজা পড়তো, এখন হেন যাইয়া এখন গাঞ্জা খায়। কি খায়? পীরও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়, খলিফায় গান কয়। কি কয়? দরকল কি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। ঠিক কি না? এই হয়েছে সবক। এই কি কথা কয় না কে? এটি কি আরেকটা সবক আছে, কি দে জানেননি? ওরে মুমিন মুসলমানো, বৈশা বৈশা গাঞ্জা টানো, কবরেতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ কইতেন না নাকি? নিয়ত করছেন হুজুর আপনি একটা শিখলে যান, আমরা বাইট দিয়া বোর গলা ধরে নাউজুবিল্লাহ। হ্যাঁ কথা কল লাগে? কি কয়? ওরে মুমিন মুসলমানো, বৈশা বৈশা গাঞ্জা টানো, কবরেতে সবই পাবি, গাঞ্জা পাবি না। নাউজুবিল্লাহ কোন? এগুলি হচ্ছে বন্ডবীরের রাস্তার ভিতরে চলে। কোথায় চলে? এই নামাজ রোজা নাই, জিকির আজগার নাই, কিছু নাই, বৈশা বৈশা বন্ডাবি করে। কি করে? ওই দেওয়ান বাগির বীর একটা আছে, বৈশাটাই গা কয় হ্যাঁ নাকি আল্লাহরে দেখছে। কারে দেখছে? হ্যাঁ বদনাম না মুরব্বী, এইগুলি চলতেছে এখন। গড় কই দুয়ার কই হান্দাই কই খবরই নাই। হ্যাঁ সেটা গেছে গা। ওই কয় কি নামাজ রোজা নাই, হ্যাঁ নাকি আল্লাহরে দেখে লাইছে। দেওয়ান বাগি কারে দেখছে? উনি যত শিখলায়। আপনারা কি হক কথা শুনতে রাজি আছেন? কারা কারা একমত? জোরে কল আল্লাহু আকবার। আপনারা বললে আলোচনা করবো, না তো করতাম না। কি কন? আপনারা রাজি? যুবকেরা রাজি? যুবকেরা আওয়াজ দে, জোরে কো নারে তাকবীর, আরো জোরে কো নারে তাকবীর। আলোচনা চলবে? চলবে। থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন আল্লাহকে দুই হাত উঠে দেখায় দেন। ওই যে দেখো বাগবো। প্রিয় ভাইরা আমার, এরা নামাজ রোজা কিছু করে না, এরা নাকি আল্লাহরে দেখে লাইছে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ দেওয়ান বাগির মুরিদেরা কয়দিন কত বছর আগে কইছিল এরা নাকি আর ভিড়ে করে, এর ভিড়ে নাকি সাথে দেখছে। কই দেখছে? এই কই দেখছে? সাথে দেখছে। আমি বলি কি দেওয়ান বাগির মুরিদেরা তার ভিড়ে সাথে দেখে নাই, দেখছে সাথে না আরেক জায়গায়। কমু কোন জায়গায়? কমুনি আরো জোরে কোন? ওই গ্রাম্য মহিলা বাচ্চা পায়খানা করছে, তো বাচ্চারে সুচু করাই দিছে। করাই দিয়া হাত না দিয়া আঙ্গুল একটা নাকে দিয়ে ঈদের স্বাদ উঠছে নি। দেখে কি? দেখে আপনাকে দেশে কি ঈদের স্বাদ দেখে না? তো ওই বুড়া মানুষ দেখবেন 500 পাওয়ারে চশমা রায় না, নারে চারে স্বাদ না দিকে কই দেখছি সরম। তো এই মহিলাও স্বাদ দেখে, আঙ্গুল একটা নাকে দিয়ে কয় স্বাদ তো ভালোই উঠছে, গন্ধ গন্ধ লাগে। গন্ধ কি স্বাদে না ওই গেও মহিলার হাতে? আরো জোরে কোন? কোথায়? আমি কই দেওয়ান পাখির বীরেরা তার মুরিদের চাঁদে দেখে নাই, টয়লেটে দেখছে, পেশাবখানায় দেখছে। মহিলাকে মতো ঠিক কইলেন কে? আরো জোরে কোন? ঠিক। একটা যুবক নারে তাকবীর দে, আরো জোরে দে। এইভাবে হুঙ্কার দিলে তাকবীর উঠা যাইব। তোরে আমার বন্ধু বানায় নিন। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন? এক মুরব্বী রাগ করছে, মনে করছে ওনারে কই এলিছে, আসলে ওনারে কই না। আমি তো বন্ডতে রাগ করে কইছি। কথা ঠিক কিনা আমার ভাইরা? তো যেটা বলতেছিলাম, দেখবেন যুগে যুগে যারাই নাকি হক কথা কইছে, হ্যাঁ বিরুদ্ধে একদল কুত্তা লাইকে গেছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ওই রাজার বাড়ি হাতির কিচ্ছা শুনছেন আপনারা? সারাদিন মাল টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, রাতের বেলা একটু আরাম করতেছে, তো শিয়ালে গিয়ে কি করছে, পায়ের ভিতরে গিয়ে কামড় দিছে। কি এর ভিতরে? আলোচনা কিসের ভিতরে? এখন কামড় দেয় তো হাতির শরীর ক্লান্ত না, আরাম হইতো লাগতাছে। কি লাগতাছে? আরাম হইতো লাগতাছে। আচ্ছা ঠিক আছে, আর টান মাথা রেন্দা কামড় দেয়, কামে দেয় না, হ্যাঁ আরামই লাগে, কিছু কয় না। তো শিয়ালে কয় কয় না এই শক্তটা খাওন যেত না, খাইতে হইলে নরম জায়গা খাইতে হইব। কি খাইতে হইব? তো নরম জায়গা কোনটা? কুজ্জা পায় না, কুজ্জা মুজ্জা পাইলো কি জানেন? কলজা, হাতির কলিজা। এখন খাইবো কোনটা গিয়া? দেহ ওই যে পিছন দরজাটা, সামনে দরজাটা কলা গাছ খায়, পিছন দরজাটা সার, এই জায়গাটা ফাঁকা। এখন গেছে এন্দা ঢুকতো, যখন মাথা ঢুকাইছে হাতিয়ে কয় এতক্ষণ তো ভালোই আসিল, এখন এই কাম করতে গেল কে? দরজা দিছে বন্ধ কইরা।
এখন শিয়াল ঢুকতেও পারে না, ঢুকতেও পারে না, বাড়াইতেও পারে না। আমগো দেশের ভিতরে কিছু ইসলাম বিরোধী লোক আছে যারা মাঝে মাঝে ওয়াজ মাহফিলের ভিতরে উল্টা পাল্টা করে এমন বিপদে পড়ে, না ঢুকতে পারে না বাড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা রাগ করতেছে, হ্যাঁ রাগ করতেছেন আপনারা? আল্লাহ, বিয়া বাড়িতে অনুষ্ঠান হয় না, কথা কয় না কে? সবার আগে দাওয়াত পায় কে? কুত্তায় কে? আরো জোরে কোন? এতগুলো মানুষের আওয়াজে তুলবো, কে দাওয়াত পায়? কুত্তায় দাওয়াত পায়। কুত্তায় দাওয়াত পায়, সাথে সাথে মিটিং করে, অমুক শুক্রবার গির্দা অমুক মসজিদের লোক অমুক বাড়িতে বিয়া যাবি গা। আর আশেপাশের কোন কুত্তা যেন আমগো এলাকায় ঢুকতে না পারে। আচ্ছা ঠিক আছে, কয়ে দিছে। তো শুক্রবার দিন সকালে আবার এনো মিটিং, সবাই আইয়া বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আইসা বলুন। তো সব মিটিং এর ভিতরে আইছে। তো কয়েকটারে গিয়া কয়, যা গিয়ে দেখা বিয়া বাড়ির অবস্থা কি, বিয়া বাড়ির আর জোরে কোন বিয়া বাড়ির অবস্থা কি। গেছে দেখতো, বাবুরসি তো মাথা গরম থাকে না, যাইয়ে তো কুত্তার একটা স্বভাব আছে, খালি হুঙ্গে, কথা কয় না কে? তো এমন করতেছে, বাবুরসির মেজাজ গরম হইছে। ওই যে গরম পানি বসাইছিল হাতালটা উঠে দিচ্ছে ডাইয়া, কুত্তা কাউ কাউ করে একদম আইছে। আওয়ার পরে যে সভাপতি কুত্তা কয়, হ্যাঁ কয় কি ব্যাপার, কি হইছে? কয় যাওয়ার লগে লগই গরম গরম। কি কয়? কিছু কয় না, মাইক টাইট যে দিছে কিছু কয়, কইছে কি গরম গরম। কি কইছে? আরেকটা লোক বাইরে গেছে, ওস্তাদ কয় কি, আমি দেখেই কাছে যা হেডাই গেছে। বাবুরসি তো মেজাজ আগের থেকে গরম হয়ে রইছে, হেডে গিয়া রক্ত খায়, তেল ধরে এনো যায়। আবার দিচ্ছে কাঁদা দুইটা বাড়ি। এবার আইছে কেউ কেউ করতে করতে দৌড়। কি রে বিয়ে বাড়ির খবর কি? কয় লগ লগই, মানে যাওয়া মাত্রই মাইকটা দিছে, হেডা আর কয় না। এবার এই দুইটা কথা শুনি না, নেতার কি আর লোভ সামলাইতে পারে? নেতাই দিছে দৌড়, দৌড় দিয়া কয় আমি যাবো। এইবার গেছে, যাইয়া দেখুন আনো কিছু না, হুদে রান্না বহাইতেছে। তো একটা ঘরের ভিতরে ময় মশলা বাইতে দেয় না, গিয়ে হেডার ভিতরে ঢুকিয়া বসে। ঢুকিয়ার পরে বাবুরসির মেজাজটা আগেই গরম। বাবুরসি কই এটা রাস্তা রেখে ঢুকিয়া দরজা জানালা না লাগাইয়া পরে দিছে মায়ের হেডারে। মায়ের দেওয়ার পরে আইছে, আবার পরে সবাই কয় আমাদের অবস্থা কি? তো বেড়া তো করে তো যাওয়ার লগে লগে গরম গরম দিয়া ছাইরা দিছে, আমারে তো রাইতেই দেয় না, দরজা জানালা লাগাইয়া দিছে। হে যুবক ভাইরা শোনো, যারা ওয়াজ মাহফিলে ইসলামের কাজের ভিতরে যে কোনো অনুষ্ঠানে আল্লাহ নিয়া কথা বলবে, নবী নিয়া কথা বলবে, ইসলাম নিয়া কথা বলবে, উলামায়ে কেরাম নিয়া ঠাট্টা করবে, যেখানেই তারা করবে সেখানেই প্রতিবাদ করবা, যেখানেই করবে সেখানেই দরজা জানালা লাগাইয়া প্রতিবাদ করবা। যেই মজলিসের ভিতরে আলেমকে বেইজ্জতি করার চেষ্টা করবে সেখানেই প্রতিবাদ করবা। যেই জায়গার ভিতরে আল্লাহ নিয়ে কথা বলবে, নবী নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, সেইখানে দরজা জানালা লাগাইয়া নারে তাকবীর আওয়াজ দিয়া তারপরে হুঙ্কার দিবা, বাতিল পালাইয়া যাইতে পারবে না, পালাইয়া যাইতে পারবে না। কিরে তোরা দিয়ে একটা তাকবীরও দিলি না? রাগ করছস? হ্যাঁ রাগ করছস? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা মেহমান চলে আসছে, আমার সময় খুব অল্প সময় শেষ, কাজে আল্লাহ আল্লাহদের সহবতে যাবো তো ইনশাআল্লাহ, যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহদের কাছে যাব, তারা জিকিরের সবক দিব, জিকির করব, আল্লাহরে ডাকবো, ডাকতে ডাকতে আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক হইয়া যাইবে ইনশা। কাজে উজানি হুজুর আসছে, আপনারা আলোচনা কি না শুনলেই চলে যাইবেন? কথা বলেন, আলোচনা শুনবেন না ইনশাআল্লাহ? হুজুরের কাছ থেকে আপনারা দোয়া নিবেন না ইনশাআল্লাহ? কথা বলেন, সবাই আলোচনা শুনবেন তো, দোয়া নিবেন তো? কারা কারা নিবেন দুই হাত উঠে দেখেন তো, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কাজে আমরা আহলুল্লাহদের সওয়াবত অর্জন করব এবং বেশি বেশি জিকির আদায় করব। মা বোনেরা একটু অনুরোধ করছিল জিকির করাইতে, 2 মিনিট জিকির করাইবো ইনশাআল্লাহ, করাইবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে
আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, এই যে ডাকটা দিছি, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গেজার ডাক। হালাল খাইয়া ডাক দিবেন, ডাক দিতে দেরি, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বারে তাআত লুকবায়ে বায়াদ হালাল তানাইয়া বুজা ইয়াফতুরা রাখজো মালাল গাছতে চুপার নকশা দিল নকশেইলা গরে নকশুল লারা আয় দিলওয়ায় খা। আল্লাহ 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 আল্লাহ। এসমে জাতে পাকে দোস্ত আল্লাহ আল্লাহ। এসমে জাতে পাকে দোস্ত এসমে আজম আজবরায়ে গুরবে উজ। আল্লাহ 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 আল্লাহ। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। যে জন্যে দিবারাত্র পরিশ্রম উঠায়, যে জন্যে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, অনেক সময় কথা বলছি, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বেদবি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং মাহফিল যতক্ষণ চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। হুজুরের সাথে দোয়া কইরা তারপরে একসাথে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।